পারি। শোনো গো পরাণের বর, আর দেরি নয় আসো তারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমাকে কেমন লাগছে, ফার্স্টেই বলছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, এই শাড়িটা কিন্তু আমি মেক করছি, শাড়িটা আমি বানাইছি। আর শাড়িটা পেয়ে যাবেন আর্টস অফ আঁখি এই পেজে। আমার পেজে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ভিজিট করবেন। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি অনেক যত্ন করে শাড়িটা বানাইছি, আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। নিজে হাতে শাড়ি বানাইছি, একটু ঢং না করলে হয়, একটু ঢং করে নিলাম। কিন্তু দুঃখের বিষয়, ঈদের সময় ম্যাচিং ব্লাউজ বানানো যাচ্ছিল না, কোনো দর্জি অর্ডার নিচ্ছিল না, ব্লাউজ বানানো হয়নি। তাই অন্য একটা শাড়ির ব্লাউজ পরে নিয়েছি। আর এখানে ফারুক হচ্ছে বাজার থেকে আসছে, ও বাসের টিকিট কেটে একদম ক্লান্ত হয়ে গেছে, বাসায় আসছে। আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমার বরটা মনেই থাকে আমি কি খাই, কি পছন্দ করি। যাই হোক, আমি যে মেনলি যে ভিডিওটা উদ্দেশ্য করে করছি সেটা হচ্ছে আমাদের বিয়ের 3 বছর পরে জামাই আদর হচ্ছে তার। ঈদের সময় কখনো সময়ই হয় না, ফারুকের ছুটি থাকে না, ওইভাবে সময় হয় না। তো আমার মায়ের একটা শখ ছিল যে আমার বিয়েতে অনুষ্ঠান করলে হচ্ছে একটা জামাইয়ের থালা যেভাবে সাজানো হয় ওইভাবে সাজানো হবে। কিন্তু দুঃখের বিষয় আমার মায়ের ভাগ্যে সেটা হয়নি। তো কি আর করার, এজন্য ছোটোখাটো করে শখ পূরণ করার জন্য, মনে বুঝ দেওয়ার জন্য আর কি এভাবে আমার আম্মু সাজাইছে। যাই হোক, আপনারা কিছু ব্যাড কমেন্ট করবেন না। যতটুকু আমার মা পারছে চেষ্টা করছে তার জামাইকে আদর করার জন্য, জামাই আদর করার জন্য, শখ পূরণ করার জন্য যতটুকু পারছে করছে। অবশ্যই ভালো কমেন্ট করবেন, আর অনেক ভালো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর এই তো আগেই শালাশালি বসে গেছে খাওয়ার জন্য, ভাগ নেওয়ার জন্য। খাসির মাথা, তারপরে মাছের মাথা, এগুলো আমাকেই ফার্স্টে খাওয়াচ্ছিল, যদিও আমি মাছ টাছ খাই না ওইভাবে। আমার আম্মুকে ভিডিওতে নিচ্ছিল, আর আমার আব্বু বলতেছিল, আমার আব্বু মেনলি ভিডিও করছিল আর আমরা বসেছিলাম। আর এদিকে আমার আম্মুকে ভিডিওতে নিয়ে আমার আব্বু বলছিল যে সালমা খানকেও ভিডিওতে নিয়েছি। বাইরে আমার আম্মুর নাম সালমা। তো আব্বু মজা করে হচ্ছে সালমা খান বলে ডাকে। যাই হোক, বলতেছিল যে সালমা খানকেও নিয়ে নিয়েছি ভিডিওর মধ্যে। আমাকে খাওয়াই দিছিল, একদম মুখ পুরা মাখাই গেছিল। যাই হোক, আমি এজন্য ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না। যদিও আমার প্রচুর গরম লাগতেছিল, শাড়ি পরে বিরক্ত লাগতেছিল, আর ঘেমে তো একাকার অবস্থা। এদিকে যে শালি ভাগ বসাই দিছে একই প্লেটের মধ্যে সবাই মিলে খাওয়া শুরু করছে। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর শখ বলে কথা, শখ পূরণ করা নিয়ে কথা, তো সব কিছুই রাখার চেষ্টা করছে। যেগুলো রাখতে পারেনি সেগুলো আবার 2টা ডিম পরে নিয়ে আসলো, ভাবছে যে কম হয়ে যাবে, আসলে পরে কিন্তু ডিম কেউ খায়নি। পরে মাছের একটা ডিম ছিল, মাছের ডিম নিয়ে কাড়াকাড়ি। ফারুক আগে খেয়ে ফেলছে, আশা খেতে যেয়ে দেখে নাই, শেষ। আর মাথাটা খাওয়াচ্ছে শালিকে, মাথাটা কি ও ছোটো মানুষ খাইতে পারে, তাও খাওয়াচ্ছে না। ভিডিও করা নিয়ে কথা, কি আর করার। যাই হোক, আমার বোন ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য ইমোজি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার আম্মু এগুলো সব সকাল থেকে অ্যারেঞ্জ করছে, রান্নাবাড়ি করছে। আরও কিছু ছিল, ছোটো মাছের তরকারি ছিল, এগুলো আনতে পারে নাই, মানে সামনে আমি দিতে বারণ করছি, দিতে হবে না অতগুলা, এই জন্য। আর আম্মুকেও খাওয়াই দিচ্ছিল, ও নিজেই ডেকে নিচ্ছিল যে আপনারাও আসেন ভিডিওর মধ্যে, আপনারা না আসলে কেমন দেখায়। আব্বু আবার খাওয়াই দিচ্ছিল শখ করে। তো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল, কেমন হলো সবাই জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আল্লাহ।